ডিস্কো সেজেছে। কি সেজেছে? ডিস্কো। সেই উদ্দেশ্যে কবি লিখছে, দেখুন। ওগো মুমিন ঘরে নারীরা ডিস্কো সেজেছে, বরকা পড়া ছেড়ে দিয়ে রঙ্গ রসে মেতেছে। ওগো মুমিন ঘরে নারীরা আজ ডিস্কো সেজেছে, বরকা পরা ছেড়ে দিয়ে এরা ঘাগরি পরেছে। পর্দাবিহীন নারী হলো শয়তানের মাসি, কাল হাসরে খোদার কাছে হবে রে দোষী। পর্দাবিহীন নারী হলো শয়তানের মাসি, কাল হাসরে খোদার কাছে হবে রে দোষী। মুমিন ঘরে নারীরা আজ ডিস্কো সেজেছে। নারা তাকবীর, নারা তাকবীর। তো আমার দাদা ভাই বললেন মুমিন ঘরের নারীরা আজ ডিস্কো সেজেছে। তা আপনারা বলেন তো এখানে কোন মেয়ে ডিস্কো সেজেছে? সবাই তো পর্দা করে বসে আছে। কি সাবিদা, ভুল বলছি নাকি? না না, ঠিক বলছেন। তুমি দেখো, আমি তোমার প্রমাণ দিচ্ছি, শোনো। তো এখনকার সময় দেখবেন আমার মা বোনেরা বেশি সাজে না আমার দাদা ভাইয়েরা বেশি সাজে? কারা সাজে? আরে মেয়েরা, আগের বছর আমি বলে গিয়েছিলাম যে মেয়েরা কালো হোক কিংবা ফর্সা, তাদের কিন্তু সাজার শখ থাকে। হ্যাঁ, ঠিক বলছি না ভুল বলছি? মোটেও না, আমি তোমার প্রমাণ দাদা ভাইরা তোমরা বলো ঠিক বলছি না ভুল বলছি? দেখে নাও, সুরে বলছি, শোনো, ঠিক আছে? কলিকালের ছেলেরা ফ্যাশন সেজেছে। কবি বলছে কলিকালের ছেলেরা ফ্যাশন সেজেছে, দিনকে ভুলে মোবাইলের চ্যাটে মেতেছে। কলিকালের ছেলেরা ফ্যাশন সেজেছে, দিনকে ভুলে মোবাইলের চ্যাটে মেতেছে। ব্রেয়াবু ছেলেরা সব শয়তানের মামা, আর কাল হাসরে খোদার দ্বারে তোরা পাবি না ক্ষমা। বেয়াব্রো ছেলেরা সব শয়তানের মামা, আর কাল হাসরে খোদার দ্বারে তোরা পাবি না ক্ষমা। শয়তানের নেই মামা আমার দাদা ভাই। হ্যাঁ, আমরা ছেলেরা মানে আমরা সারা জীবন খাটি। হ্যাঁ, মেয়েরা কি করে? বাড়িতে বসে বসে হাঁসের মতো গিরে, তাই তো? আমরা আবার নেই শয়তানের মামা। যাই হোক, কবি অতি সুন্দর কথার মাধ্যমে লিখছে, দেখুন। আচ্ছা, এখনকার মেয়েরা কেমন পর্দা ছেড়ে দিয়ে কি করছে সেই সম্পর্কে কবি লিখছে, দেখুন। খোদার ফরজ, খোদার ফরজ, নবীরা রোজ পর্দা হলো গো নারী। পর্দা বিহীন তুমি মূল্যহীন, হও না যত সুন্দরী। নারা তাকবীর। তুমি যতই সুন্দরী হও, কিন্তু পর্দাবিহীন তুমি মূল্যহীন। মানে কি? তোমার কোনো দাম নেই, ঠিক তো? খোদার ফরজ, নবীরা রোজ হও না গো নারী। পর্দাবিহীন তুমি মূল্যহীন, হও না যত সুন্দরী। প্রিয়ম লোকেন আজ তারা সেজেছে, হাদিস কোরআন ভুলে রঙ্গ রসে মেতেছে। আজকে হাদিস কোরআন বলে দিয়ে সব রঙ্গ রসে মেতেছে। কেন? সবাই টিকটক করছে, ভিডিও করছে, করে এখন সব ভাইরাল হচ্ছে। জানে বলছে যে রানু মণ্ডল যদি ভাইরাল হতে পারে একটা পাগড়ি, আর আমাদের এত সুন্দর দেখতে, আমরা ভাইরাল হবো না? সেই কথা এখানে কবি বলছে, দেখুন। কেন আজ তারা সেজেছে, হাদিস কোরআন ভুলে রঙ্গ রসে মেতেছে। পর্দাবিহীন নারী হলো শয়তানের মাসি, কাল হাসরে খোদার কাছে হবে রে দোষে। মুমিন ঘরে নারীরা আজ ডিস্কো সেজেছে। তুমি যে এই দাদাদের নামে এত প্রশংসা করলে, তোর দাদারা 10 টাকা দিয়েছে, আমার মা বোনের এত ভালোবাসা দিচ্ছে। হাই আল্লাহ, তুমি কি জানো? আগের বছরে আমার টাকা হাত ভর্তি করে দিয়েছে, তুমি জানো কি? শেষটা হতে দাও, তারপর দেখবে তো। আচ্ছা, দেখা যাবে, ঠিক আছে। আর কি মা বোনেরা তোমার জন্য কি আঁচলে করে টাকা বেঁধে এনেছে? আরে ওরা 500 টাকা করে লক্ষ্মীর ভান্ডার পায়, দেবে না? মানে ডিম বেচা টাকা আছে, দেখো না। দেখা যাক। আচ্ছা ঠিক আছে, বলছি শোনো। এখনকার জামানায় ছেলেরা রমজান মাসে কি করে? রোজা করে, তাই না? কিন্তু এখনকার ছেলেরা কি করে জানো? রমজান মাসে রোজা করে না, এরা বিমান উড়িয়ে চলেছে। হিসাবিদা, শুনতে পাচ্ছ তো? আমরা ছেলেরা আমরা 30টা রোজা করি, আবারও 60 রোজা করি 3টে। জানো কি সেটাই?
আমি তোমার আসল সাক্ষী প্রমাণ দিচ্ছি, শোনো। ঠিক আছে, প্রমাণ করো। ওই নামাজ রোজা করে কাজা, এরা খোদার ফরজ মানে না। আর কানেতে চোর কানেতে দোল, এমনই গোল ছেঁড়া পেনে আবার চশমা। বলছে নামাজ রোজা করে কাজা, খোদার ফরজ মানে না। কানেতে চোর এমনই গোল ছেঁড়া পেনে আবার চশমা। কি করে জানো? রোজার মাসে পেট ভরে শুধু ফুরিছে, রোজার মাসে পেট ভরে শুধু ফুরিছে। লজ্জা শরম বড় এরা বিমাল উড়িছে। ব্রেয়া ব্রু ছেলেরা সব শয়তানের মামা। আর কাল হাসরে খোদার দ্বারে তোরা পাবি না ক্ষমা। কলিকালের ছেলেরা হাসান সেজেছে, কলিকালের ছেলেরা হাসান সেজেছে। দিনকে ভুলে মোবাইলের চ্যাটে মেতেছে। ব্রেয়া ব্রু ছেলেরা সব শয়তানের মামা। আর কাল হাসরে খোদার দ্বারে তোরা পাবি না ক্ষমা। দেখুন, মেয়েদের কিন্তু পায়ে পায়ে দোষ, জানো কি এটা? মেয়েদের পায়ে পায়ে দোষ। আর আমরা রমজান মাসে আমরা 30টা রোজা করি, আবার সাক্ষী রোজাও 3টে করি। তো দেখুন একটা জিনিস, দাদা এবার সাউন্ডটা ঠিক আছে। একটা জিনিস কি বলুন তো, যে আমরা 30টা রোজা করি রমজান মাসে, আবার তারাবিও করি। মেয়েরা তো একটাও করে না আমার তো মনে হচ্ছে, করে কি? হ্যাঁ অবশ্যই করে। আমার তো মনে হচ্ছে না। দেখুন এখন ছেলেদের থেকে সিনেমা হলের লাইনে থাকে বেশি মেয়েরা, ঠিক বলছি তো? তকবীর তো তকবীর নারা তাকবীর হচ্ছে। বলবে সাবিদা হেরে গিয়েছে, হেরে যাবো? নারা তাকবীর। দেখুন একটা মেয়ে দিন দুপুরে কোথায় যাচ্ছে সেই সম্পর্কে কবি লিখছে। দেখুন, ও বুবু রে দিন দুপুরে কোথায় চলেছ একা, তোমার ছোট্ট ছোট্ট দেশ চলেছ বেশ, পরনি কেন বরখা। আমার 7 দিন গুণের মতো মেয়েরা, এরা ছোট্ট ছোট্ট ড্রেস পরে দিন দুপুরে চলে যায়, আর গিয়ে কি হয় সেই সম্পর্কে কবি লিখছে। দেখুন, ও বুবু রে দিন দুপুরে কোথায় চলেছ একা, তোমার ছোট্ট ছোট্ট দেশ চলেছ বেশ, পরনি কেন বরখা। বখাটে ছেলে দেখা পেলে চোখে দেবে রে মিস কল, আর মিস কল দিয়ে সাড়া পেলে দেবে তখন কল। বখাটে ছেলে দেখা পেলে চোখে দেবে রে মিস কল। মিস কল মানে বুঝতে পারছেন তো? চোখে কিরকম মিস কল দেয়? আরে বাবা, আমার দাদা তো হিরো। তো দেখুন সেই সম্পর্কে লিখছে। দেখুন, বখাটে ছেলে দেখা পেলে চোখে দেবে রে মিস কল, মিস কল দিয়ে সাড়া পেলে দেবে তখন কল। পর্দাবিহীন নারী হলো শয়তানের মাসি, কাল হাসরে খোদার কাছে হবে রে দোষী। মুমিন ঘরে নারী রাজ ডিস্কো সেজেছে। আচ্ছা, মমিনগণের নারীরা ডিস্কো সেজেছে কেন? আমি এখানে ডিস্কো সেজেছি? এটা কি পরে রয়েছে? বরকা তো? কি মা বোনেরা, এটা কি পরে রয়েছে? বরকা তো? তুমি এখানে বরকা পরছো ঠিক আছে, কিন্তু তোমার মতো আরো অনেক বোনেরা আছে যারা দিন দুপুরে রাস্তাঘাটে চলে, দেখেছো কি কিরকম? আরে আমি এখানের কথা বলছি, তুমি ওখানের কথা বললে হবে হ্যাঁ, না? যেটা হচ্ছে সেটাই তো বলছি। কি ভাই জানাটা ঠিক বলছি তো? যেটা হচ্ছে সেটাই বলছি। দেখে নাও, আমার সাপোর্ট দেখেছো, দেখতে পাচ্ছ তো? আরে মেয়েদের তো তাকবীর দিতে নেই, ওই জন্য মেয়েরা তাকবীর দিচ্ছে না। আচ্ছা আচ্ছা, আমার ভাই জানাদের তাকবীর দিতে আছে, ওই জন্য তাকবীর দিচ্ছে, তাই তো? অবশ্যই। তো মেয়েরা হাত তাই একটু হাত তুলে একটু ধান নাড়া দিলে তো হয়ে যায়। ওই দেখো এত সাপোর্ট আমার ভাই জানাদের দেখবে, নারা তাকবীর। আল্লাহ যেন প্যান্ডেল উড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ তো? চলো এত না কথা বলে সুরে বলি, শোনো। নাম তার ভোলা, আবার হাতের উপর বালা, বাপ ডিম ব্যাপারী সে রিক্সাওয়ালা, তার আবার কত ফুটানি। বলছে শুনুন, এখনকার ছেলেরা কি করে জানো? স্কুলে গিয়ে পিছনে দাঁড়িয়ে থাকে, কেন? মেয়েদের নাম্বার নেবে, তাই না? কি ভুল বলছি নাকি? আর মেয়েরা নাম্বার দেবে বলে তো রেডি, যদি একটু কিছু কথা বলে, হাই আল্লাহ নাম্বার লিখে রেখেছো যে যে বলবে যে ওই ভোলা, হাই আল্লাহ 2-3টে মেয়ে একজনের নাম্বার দিয়ে দেবে। তোমরা চাইছো তার মেয়েরা দেবে না, এটা হয়? আমি শুনে বলছি, শোনো। বলো। স্কুলের পথে রাস্তাঘাটে করে
মেয়ে দেখলে ফিক ফিক হাসে যদি ফাঁসে দেখো রূপসী নারী। কবি বলছে স্কুলের পথে রাস্তাঘাটে করে একা ঘোরা ঘরে। আর মেয়ে দেখলে এরা কি করে জানো, ফিক ফিক হাসে যদি ফাঁসে দেখো রূপসী নারী। চুল কালার করা আবার কানেতে হুকিং মারা, প্রিয়াবু ছেলেরা এরা শয়তানের মামা। কাল হাসরে খোদার দ্বারে তোরা কেউ পাবি না ক্ষমা। আচ্ছা, আমরা শয়তানের মামা, আমার মা বোনরা একটু হাত তুলে দেখান তো। আমরা শয়তানের মামা দেখে নাও, কেউ হাত তুলছে না। আমরা শয়তানের মামা নাই, মানে তোমরাই শয়তানের মাসি। হ্যাঁ, ওই জন্য ওরা হাত তুলছে না। আমার দাদা ভাই দেখে নাও, একবার যদি তকবীর দিতে বলি এই প্যান্ডেল পুরো ছিঁড়ে যাবে। একটা কথা, হ্যাঁ, এইটা করে ছিঁড়ে গিয়েছে আওয়াজে। হ্যাঁ, ওখানে ও কি হচ্ছে ওরা বুঝতে পারছে যে এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, তাই তো ভাইজানেরা? সেরকম তাকবীর দেন যে ওখানে একটা ইসলামিক অনুষ্ঠান হচ্ছে। নারা তাকবীর, নারা তাকবীর। দেখুন এই বর্তমানে পর্দার কি অবস্থা সেই সম্পর্কে কবি লিখছে। দেখুন, বর্তমানে সবাই জানে বরখার কত নকশা আঁকা। এখন পর্দাটা নকশা আঁকা হয়ে গেছে, সেই সম্পর্কে কবি লিখছে। দেখুন দেখুন আমার সাজ দিচ্ছে আমার এই ভাবিটা। হ্যাঁ, বরখার নকশা আঁকা হয়েছে, সেই সম্পর্কে কবি লিখছে। দেখুন, বর্তমানে সবাই জানে বরখায় কত নকশা আঁকা। সামনে দুটো শুধু চোখ দুটো মিটমিটিয়ে সবার দেখে। ওখানে বলছে ঠিক ঠিক বলছে সাবির ভাই, দেখতে পাচ্ছ তো? এখন বরকা পড়ছে ঠিক আছে, কিন্তু সবাইকে দেখায়, আমার আগে নাকারটা তুলে দেয়, সবাইকে দেখে, দেখো আমার কত সুন্দর দেখতে। ঠিক হচ্ছে? ঠিক বলছি তো? তুমি এত কথা বলছো কেন? আরে কথা বলবো না, যেটাই হচ্ছে সেটাই তো বলছি। এই সুরের মধ্যে একটুখানি হয়তো বললাম, কিন্তু হচ্ছে পুরোটা তো বোঝাতে হবে। আর পাওয়ার আছে, দেখা যাবে। তুমি চলো, কবি লিখছে, বর্তমানে সবাই জানে বরখার কত নকশা আঁকা। সামনে দুটো শুধু চোখ দুটো মিটমিটিয়ে সবার দেখে। শোনো মামুন, এমন তোমরা বরখা পরো না, নেকির বদলে তাতে শুধু আছে যে গোনা। শোনো মামুন, তোমরা এমন বরখা পরো না, নেকির বদলে তাতে শুধু আছে রে গোনা। পর্দাবিহীন নারী হলো শয়তানের মাসি, কাল হাসরে খোদার কাছে হবে রে দোষী। মুমিন ঘরের নারীরা ডিস্কো সেজেছে। আচ্ছা, তোমার মতো ছেলেরা কি করে জানো, খোদার দিনকে ভুলে এরা রঙ্গ রসে মেতেছে। হাই, এক্ষুনি আমি 15 রাকাত নামাজ পড়েছি। হ্যাঁ, কিছুক্ষণ আগে। আমরা নাকি আল্লাহকে ভুলে গেছি, দিনকে ভুলে গেছি। আমি তো চোখে দেখিনি তুমি নামাজ পড়েছো। আমার এই ভাই প্রমাণ আমাকে এই মসজিদে দিয়ে গেছে। চলো চলো বলো। আচ্ছা, তোমার মতো ছেলেরা এরা আজকে খোদার দিনকে ভুলে রঙ্গ রসে মেতেছে। আর কি করে জানো, গাঁজা মদে দিন রাত কাটিয়ে দিচ্ছে, তাই না? কি ভুল বলছি? দেখতে পাচ্ছ তো পাওয়ারটা কত? তোমার বিরাট তো পাওয়ার দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আমি শুনে বলছি, শোনো। তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। তো আমি একটি কথা বলবো, গজলটি এমনি আপনাদের জন্য গাওয়া হচ্ছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি ছেলেদেরও দোষ আছে, কিছু মেয়েদেরও দোষ আছে, তাই না? কেন আবার মেয়েদের দোষ হচ্ছে কেন? আর আমি বললাম আমার দাদা ভাইদের কিছু দোষ আছে, আমার কিছু বোনেদেরও দোষ আছে, তাই আমি তো বলবো আমার দাদা ভাইদের কোনো দোষ নেই। আরে তুমি বললে হবে? সবাই এখানে তো বলছে কিছু মা বোনেদের দোষ আছে, কিছু দাদাদেরও দোষ আরে আছে। আমি বলছি মা বোনের ওখান থেকে মাথা না দিচ্ছে না, সাবির ভাই ঠিক বলছে। মোটেও না, তুমি মিথ্যা কথা বললে হবে। শুরু বলো, শেষ কথার মাধ্যমে কবি লিখছে, শুরু বলো। কবি বলছি, শুনুন। খোদার দিনকে ভুলে এই কলির ছেলে কিসে নেশায় আছো মেতে, আর গাঁজা মদে হারাম সুদে। তো যদি মদ খাওয়া যায় সুখ আসবে? আসবে কি? যদি নামাজ পড়া হয় তাহলে সুখ অবশ্যই আসবে। তো সেই সম্পর্কে কবি বলছে, শুনুন। খোদার দিনকে ভুলে এই কলির ছেলে কিসের নেশায় আছো মেতে, আর গাঁজা মদে হারাম সুদে সুখ পাবি না ওই তাতে। কবি বলছি, এ মেহান্নান আমল ইমান করে ন পাকা, এ মেহান্নান আমল ইমান করে ন পাকা। কেন? জেনে রাখো এ দুনিয়া
সুদূরে ধোকা, জেনে রাখো এ দুনিয়া সুদূরে ধোকা।